নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সয়াবিন আর মসুর ডাল দিয়ে একটি দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। মসুর ডাল আর সয়াবিনের রেসিপি বানানোর জন্য দেখুন আমি এখানে সয়াবিন আর ডাল নিয়েছি। মসুর ডালগুলোকে প্রথমে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। 2 থেকে 3 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। পাচ্ছেন ডালগুলো ধোয়া হয়ে গেছে। এবার আমি ডালগুলোকে সরিয়ে রাখছি পরে ব্যবহারের জন্য। আর এই দিকে আমি একটি পাত্রে উষ্ণ গরম জল নিয়েছি। এই জলের মধ্যে সয়াবিনগুলোকে ভিজিয়ে রাখবো প্রায় 10 মিনিট মতো। এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি 10 মিনিট পর। 10 মিনিট পর দেখুন ফিরে এলাম। সয়াবিনগুলো ভিজে গিয়ে ফুলে ডাবল হয়ে গেছে, আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। এবার এই সয়াবিনগুলো থেকে এক্সট্রা জলটা এইভাবে হাত দিয়ে চেপে চেপে বের করে নিতে হবে। দেখুন সয়াবিন থেকে এক্সট্রা জল আমি বের করে নিয়েছি। এবার আমি একটি কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। আমি আজকে সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি। এবার তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর দেখুন প্রথমে আমি সয়াবিনগুলো ভেজে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। এই নুন আর হলুদ দিয়ে সয়াবিনগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, প্রায় 1 থেকে 2 মিনিট টাইম নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি সয়াবিনগুলোকে বেশ লালচে রং করে ভেজে নিয়েছি। এবার আমি সয়াবিনগুলোকে তুলে নিচ্ছি কড়াই থেকে। তারপর ওই কড়াইতে আবারও দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, এক টুকরো দারচিনি, একটা ছোট এলাচ আর দুটো লবঙ্গ। এবার এই গোটা গরম মশলাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। গোটা গরম মশলা থেকে সুন্দর ফ্লেভার ছেড়ে দিলেই দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে, খুবই সামান্য পরিমাণে। তারপর ফোড়নটা ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। এরপর এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তবে খুব বেশি ভাজবো না, বেশি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দেখবেন রান্নার টেস্টটা ভালো আসে না। তো মশলা কষানোর সময় অবশ্যই পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করেই ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনটাকে আমি খুব মিহি করে কিন্তু বেটে নিইনি, একটু থেতো করে নিয়েছিলাম নড়াতে করে। পেঁয়াজ আর রসুন একসঙ্গে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়ামে রেখেছি। দেখুন পেঁয়াজ আর রসুন একসঙ্গে ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না। রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। আমি যেহেতু পেঁয়াজটা ভাজার সময় স্বাদমতো নুন ব্যবহার করেছি, তাই এখন আর নুনটা ব্যবহার করছি না। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একসঙ্গে ভেজে নিতে হবে পেঁয়াজ, রসুন, টমেটো। দেখতেই পাচ্ছেন আপনারা বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি মশলাটাকে ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মসুরের ডাল। আমি এই রেসিপিতে আদার ব্যবহার করছি না। তবে আপনারা যদি পেঁয়াজ রসুন না খান সেক্ষেত্রে আপনারা আদার ব্যবহার করতেই পারেন। আদা আর টমেটো দিয়েও এই রেসিপিটা বেশ ভালো লাগে। তো দেখুন ডালটা আমি মশলার সঙ্গে একটু ভেজে নিচ্ছি। দেখুন ডালটাকে আমি এই মশলার সঙ্গে একটু ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো।
হলুদের গুঁড়ো দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লো রেখেছি। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা আপনাদের আন্দাজ মতো জলটা ব্যবহার করবেন। এই রেসিপিতে কিন্তু খুব বেশি ঝোল হয় না, একটু মাখো মাখো হয় এই রেসিপিটা। তো সেই আন্দাজ অনুযায়ী আপনারা জলটা ব্যবহার করবেন। আর এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলাম, এটা ঝালের জন্য। তবে আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি শেষে কাঁচা লঙ্কাও ব্যবহার করব, তাই এখানে আমি লঙ্কার গুঁড়োটা আর ব্যবহার করছি না। তারপর দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে প্রায় 5 মিনিট মতো ঢাকা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা হাই রেখে। 5 মিনিট পর ঢাকাটা আমি সরিয়েও দিয়েছি। দেখতেই পাচ্ছেন যে ডালটা কিন্তু এখনও পুরোপুরিভাবে সেদ্ধ হয়নি, তাই আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটি ঢাকনা দিয়ে আবারও ঢেকে রেখে দিচ্ছি প্রায় 5 থেকে 7 মিনিট মতো। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম, আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন যে ডালটা সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি একটা ডাল কাঁটা ব্যবহার করছি। এটাকে আমি ডাল কাঁটাই বলি। তো আপনারা কে কী নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি এই কাঁটা দিয়ে ডালে খুব ভালোভাবে ম্যাশ করে নেব, যাতে ডালটা গোটা গোটা না থাকে, একটু ভেঙে যায়। দেখতে পাচ্ছেন আমি কাঁটা দিয়ে দিয়েছি ডালে। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর এখানে আমি ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলো দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আরও একটু রান্না করে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এই সময় আমি দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি। তবে এটা অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে স্কিপ করে দেবেন। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দিলাম সামান্য একটু ড্রাই কসুরি মেথি। তবে আপনাদের কাছে যদি এই কসুরি মেথি না থাকে তাহলে আপনারা কসুরি মেথির পরিবর্তে অবশ্যই ধনেপাতা ব্যবহার করতে পারেন। এবার এই উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের সয়াবিন আর ডালের রেসিপি একদম রেডি। এবার এই রেসিপিটাকে আমি গরম গরম রুটির সঙ্গে পরিবেশন করব। আপনারা চাইলে রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।